साहब हरिंद्रानंद, दीदी नीलम आनंद, उपस्थित गुरु भाई गुरु बहन, आगंतुक सज्जन वृंदों के चरणों में मेरा प्रणाम। আমরা একটা প্রোগ্রামে যে কার্যক্রমে আমরা রয়েছি তার নাম হচ্ছে শিব গুরু পরিচর্যা। শুনতে একটু নতুন নতুন আছে, কিন্তু ঘটনা খুব পুরনো আছে। মহাদেব থেকে, শিবের থেকে আমাদের যে সম্পর্কটা আছে সেটা বহু পুরনো। আমরা ছোটবেলায় দেখেছি, ছোটবেলা থেকে আমাদের মা বাবা যেটা শিখিয়েছে, একটা নতুন সম্পর্ক আমাদের যে আমাদের একটা যেরকম মাকে চিনিয়ে, মা বাবাকে চিনিয়েছিল, কাকাকে চিনিয়েছিল, অনেক রকম আমাদের সম্পর্কগুলোকে চিনেছিল, সেরকম একটা সম্পর্ক আমাদের চিনিয়ে দিয়েছিল আমাদের পরমাত্মা ঈশ্বরের সঙ্গে। সে সম্পর্ক ছিল বাবার। আমাদের সবার বাবা উনি হয়ে গেলেন। বাবার মানে হচ্ছে বাবার বাবা। যে মহাদেব কি হলেন আমাদের সবথেকে পুরনো, যেটাকে আমরা দেবতা বলি, ঈশ্বর বলি, পরমাত্মা হচ্ছে। কোনোদিন এর ব্যাখ্যা করে দেখবেন মহাদেব কে, শিব মানে কি, মহাদেব মানে কি, এই ব্যাখ্যাটা যখন করবেন তখন দুটো জিনিস আপনি বুঝতে পারবেন। কেন শিবকে মহাদেব বলা হলো, আর বাকি যে দেবতাগুলো আছে তাকে দেব বলা হয় না। একটা খুব সাধারণ কোটেশন আছে, দেবকে দেব মহাদেব, মানে দেবতার যে দেবতা হচ্ছে, মানে দেবতা যার পুজো করে তার যে দেবতা আছে সেটা হচ্ছে মহাদেব। আমরা পুজো করছি দেবতাকে, আর দেবতা কার পুজো করে, সে হচ্ছে কি মহাদেব, যাকে আমরা বিভিন্ন নামে চিনি। একটা নামে চিনি না, বহু নামে চিনি। শিবকে মহাদেব বলা হলো, সাধারণত আমরা কি বলি, মহাদেব, মহাকাল, শিব, ঈশ্বর, পরমাত্মা, বহু নাম, 1008 নামে চেনা যায়। সেই মহাদেব গুরু আছেন, এই কথা আমরা বলতে এসেছি, আর কিছু না। আমরা সবাই জানি আমাদের ঘরে যে ছোট পুজো টুজো হয়, বা অনেক রকম ছোট বড় যে বিভিন্ন রকম পুজো হয়, আপনি দেখবেন যে একটা মন্ত্র বারবার উচ্চারণ করা হয়, জগৎ গুরু নমস্তুভ্যম গুরু নাম গুরুবে নমঃ। শুনবেন, কোনোদিন ভালো করে মন দিয়ে শুনবেন, একবার না একবার পুরোহিত মশাই বলবেই যে জগৎ গুরু নমস্তুভ্যম গুরু নাম গুরুবে নমঃ। সংস্কৃত ভাষার তার হিন্দি বা বাংলা অনুবাদ করে দেখবেন তার মানেটা কি হচ্ছে। মানেটা হচ্ছে যে হে জগৎ গুরু, বাংলা করে আমি বলছি, হে জগৎ গুরু, তোমাকে প্রণাম জানাই, নমস্তুভ্যম গুরু নাম গুরুবে নমঃ। তুমি হচ্ছে গুরুর গুরু, গুরু নাম গুরুবে নমঃ, গুরুর গুরু তুমি, তোমাকে প্রণাম জানাই। দেখুন তো, দুপাটে করে দেখুন। কখন আপনি শঙ্করা আচার্য, শঙ্কর যার আচার্য আছেন, আচার্য মানে দেখি আমরা জানি আচার্যের মানে হচ্ছে গুরু, যার থেকে আমরা অধ্যয়ন করি সে হচ্ছে গুরু। এই যে শঙ্করাচার্য আজকের নয়, এটা বহু পুরনো রয়েছে, বহু পুরনো। প্রথম শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য, দ্বিতীয় শঙ্করাচার্য, এখনো সেই শঙ্করাচার্য যে পুরো বংশটা আছে সে এখনো আছে।
তার মানে শঙ্কর যার আচার্য আছে, তার মানে নিশ্চয় আচার্য মানাতে পড়াশোনা করে। সেই শঙ্কর, সেই মহাদেবের একটা স্বরূপ আছে, সেটাকে বলে দক্ষিণামূর্তি শিব। এগুলো আপনি যদি একটু শাস্ত্র যদি এদিক ওদিক ঘাটাঘাটি একটুখানি ঘাটলেই পাবেন আপনি। সদা শিব, দক্ষিণামূর্তি শিব, পঞ্চানন শিব। জানি আমরা এখানে পঞ্চানন চতুর্দিকে আছে পঞ্চানন মন্দির। পঞ্চাননটা কি? এইসব তার যে গুরুপদ আছে তার ব্যাখ্যা হচ্ছে দক্ষিণামূর্তি শিব। তার মানে কি, উনি, আপনি দেখবেন ফটোটা তুলে দেখে নেবেন, এখন তো মোবাইলের যুগ। আপনি একটুখানি দক্ষিণামূর্তি শিব টাইপ করবেন, দেখবেন যে একটা ইয়াং জওয়ান একটা ঋষির মতন লোক, যেটাকে মহাদেব বলে, তিনি বসে আছেন আর সামনে অনেকগুলো বৃদ্ধ শিষ্য বসে রয়েছে। ওনার গুরুপদটা বহুত পুরনো, আজকের নয়। আমরা জানি দেবতার গুরু বৃহস্পতি, এইটুকুনি জানি, কিন্তু বৃহস্পতির গুরু কে আমরা জানি না। দেবতার গুরু বৃহস্পতি, তার গুরু হচ্ছেন শিব। আমরা জানি দানবকে, দানবের গুরু হচ্ছেন শুক্রাচার্য। জানেনি রাবণের গুরু ছিল, দানবের গুরু শুক্রাচার্য, তার গুরু কে? তো শিব। আগস্ত, পুলস্ত, দুর্বাসা, দগীচি, হাজার একটা নাম আছে। যিনি বলেছেন যে কি আমার গুরু শিব, তার মধ্যে একজন আমরা জানি, এই রামায়ণ পড়লে আপনি দেখতে পারবেন পরশুরামকে। পরশুরাম একটা ক্যারেক্টার আছে, যখন ধনুষ ভঙ্গ করা হয়েছিল তখন এই পরশুরাম এসেছিল। ওই যে শিবের যে ধনুষ ছিল, রাম যখন ওটাকে খণ্ডিত করেছেন তখন এই পরশুরাম আসছেন। পরশুরামের কি পরিচয় দিলেন? তিনি দিলেন আমি শিবের শিষ্য পরশুরাম। তার সামনে কে দাঁড়িয়ে আছে? বিষ্ণুর অবতার রাম। আমি বলছি না, আপনার রামায়ণ বলছে। তখন যখন উনি জিজ্ঞেস করছেন, পরশুরাম শিবের শিষ্য, আইডেন্টিফিকেশন রয়েছে শিবের শিষ্য, উনি যখন জিজ্ঞেস করছেন রামকে যে আমার গুরু মহাদেবের কে ধনুষটা ভাঙলো, হু ইজ দ্যাট পারসন, আমি তাকে শাস্তি দেব। আপনি জানেন পরশুরামকে সবাই ভয় করত। অপোজিট সাইডে কে রয়েছে সেটাও দেখে নিন, যাকে আমরা বিষ্ণু অবতার বলি, রাম। আর রাম হাত জোড় করে, তখন নিশ্চয়ই সিরিয়ালও আপনি দেখেছেন, সিরিয়ালের মধ্যেও আছে, হাত জোড় করে বলছে, কি বলছে? নাথ ধনু ভঞ্জন হারা হুই কেউ দাস তোমারা। হে নাথ, নাথ তো জানেন কাকে বলা হয়। হে নাথ, এই ধনুষটাকে যে ভাঙলো তোমার দাসী হতে পারে। বুঝতে পারছে সেকেন্ড লাইনটা কি হবে? যদি গরম হয়ে বলতো যে আমি ভেঙেছি ধনুষ, কি করবে, তার রেজাল্টটা অন্যরকম হতো। পরশুরামকে সবাই জানে, 3 বার পুরো ক্ষত্রিয় থেকে পুরো পৃথিবীটাকে খালি করেছিল। 3 বার, 1 টাইম না 3 টাইম। একবার না 3 বার হয়েছে এরকম। তাই জন্য খুব নম্র হিসাবে উনি বললেন, বিনম্র হিসাবে বললেন যে তোমার দাসী কেউ হতে পারে। আর পরশুরাম একটু শান্ত হয়ে। আমরা একটা কবিতা পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের, আমি আছি নটরাজের চেলা, চিত্তি আকাশে দেখছি খেলা, বাঁধন খোলা শিখছি সাধন, মহাকালের ত্রিশূল নাচে। কবিগুরু বলছেন আমি হচ্ছি নটরাজের চেলা, আমি আছি নটরাজের চেলা। নটরাজ মানেটা কি আপনি জানেন? চিত্তি আকাশে, মনের আকাশে দেখছি খেলা, বাঁধন খোলা শিখছি সাধন। এই যে বাঁধন আছে পৃথিবীর বুকে, যে বিভিন্ন রকম বাঁধন আছে, তার খোলার সাধন শিখছি, মহাকালের ত্রিশূল নাচে।
এটা আজ না, বহু পুরনো কথা আছে। শিব যে জগৎগুরু আছেন এটা আমরা আজকে বলছি না, এটা বহু পুরনো কথা আছে। বেদ থেকে নিয়ে, উপনিষদ থেকে নিয়ে, রামায়ণ থেকে নিয়ে তুলসীদাসজি লিখছেন গুরু শঙ্কর রূপিণ। তুলসীদাসজি লিখছেন যে গুরু কার মতন? শঙ্করের মতন। শঙ্কর মানে কে? শিব, তাকেই তো শঙ্কর। গুরু শঙ্কর রূপিণ। গুরু কেমন হওয়া উচিত? শঙ্কর রূপিণ, শঙ্করের মতন হওয়া উচিত। অনেক শ্লোক আছে যে শ্লোকের মাধ্যম দিয়ে বোঝা যায় যে শিব গুরু আদিকাল থেকে গুরু আছেন, গুরু পরম্পরার সর্বোচ্চ গুরু উনি, তাই ওনাকে জগৎগুরু বলা। গুরু পরম্পরার সর্বোচ্চ গুরু, টপে রয়েছেন উনি। যেমন দেব পরম্পরার টপে রয়েছেন, তাই জন্য ওকে মহাদেব বলা হয়। গুরু পরম্পরার সর্বোচ্চ শিখরে উনি বসে রয়েছেন, তাই ওনাকে জগৎগুরু বলা হচ্ছে। ওনার জগৎগুরু পদ তো রয়েছিল, কিন্তু তার শিষ্য কিভাবে হবে কেউ বলেন। পরশুরামও বলেননি, দুর্বাসাও বলেননি, দগিচিও বলেননি, শুক্রাচার্য বলেননি, বৃহস্পতিও বলেননি। সবাই বলছে যে আমার গুরু শিব আছেন, কিন্তু কেউ বলছে না যে শিবকে গুরু কিভাবে বানানো যায়। আধ্যাত্মিক জগতে যখন কোনো পদ্ধতি আসে, ধরুন লক্ষ্মী পুজো আসলো, লক্ষ্মী পূজা কিভাবে হতো? কোথাও তো কোথাও বইতে আছে, পঞ্জিকা আছে, কি বলেন ওটাকে, বই টই আছে তার। গণেশ পুজো হবে, কিভাবে হবে? কি মিষ্টি খান, কি খাওয়াবেন, কিভাবে পুজো করবে, বিভিন্ন রকম কথা ওই আমরা বই থেকে, আধ্যাত্মিক বই থেকে শুনতে পারি। কিন্তু এরকম ঘটনা, শিবের শিষ্যতা এরকম ঘটনা যে লোক বলছে আমি শিবের শিষ্য, কিন্তু কিভাবে হয় সেটা বলছে না। 1980 সালে সাহেব শ্রী হরিন্দানন্দ, যাকে আমরা এখন বরেণ্য গুরু ভ্রাতা বলি, উনি এই ব্যাপার নিয়ে এগোচ্ছিলেন। জীবনে ছোট বড় বিভিন্ন রকম সাধনা জগৎ থেকে জড়িত উনি শুধু একটা কথা চিন্তা করছিলেন যে আসলে এই যে গুরু পরম্পরা আছে তার সর্বোচ্চ শিখর কোথায়। আর একদিন উনি বুঝতে পারলেন, ওনার মাথায় একটা শ্লোক আসলো, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরু কেমন হওয়া উচিত? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মার মতন, অর্থাৎ গুরুর মধ্যে ব্রহ্মাণী শক্তি, বৈষ্ণবী শক্তি, রুদ্রাণী শক্তি থাকবে। গুরু কি হবে? সাক্ষাৎ পরম ব্রহ্ম। তার মানে পরম ব্রহ্মর একটা সাক্ষাৎকার, যেটাকে বলে সামনে দেখা যাচ্ছে। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এরকম গুরুকে আমি প্রণাম নিবেদিত করছি। উনি চিন্তা করলেন, যদি গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম হয় তাহলে পরম ব্রহ্ম গুরু কেন নয়? উল্টো করে চিন্তা করছেন যে গুরুকে যদি সদ্গুরু, যেটা পৃথিবীর উপরে বডিতে রয়েছে, শরীরে রয়েছে, যেমন শ্রী রামকৃষ্ণ পরমদেব বা অন্য কেউ যদি রয়েছে, সেই গুরু যখন শরীরে রয়েছে, পরমাত্মা যখন শরীরে রয়েছে, তাহলে সেই পরমাত্মা নিজে গুরু কেন নয়? আস্তে আস্তে যেরকম উনি এগোতে গেলেন, উনি বুঝতে পারলেন উনার গুরুপদ রয়েছে, কিন্তু শিষ্য হওয়া, কিভাবে শিষ্য হওয়া সেটা কেউই জানে না। 1980 সাল উনি প্রথম যখন শিবের শিষ্য, এই আধুনিক কালখণ্ডে উনি প্রথম শিবের শিষ্য হয়েছিলেন। 76 সালে উনি শিবের শিষ্যতা, শিবকে বললেন যে কি তুমি আমার গুরু হবা। উনি শিব মানলেন যে কি শিবকে আমি গুরু মানছি। আর 5 বছর 7 বছর উনি কোনো কথা বলেননি। 5-6 বছর পর উনি যখন উনি বুঝতে পেরেছেন যে আসলে শিব গুরু হন, আর গুরু দয়াই হচ্ছে মানুষের উন্নতির একটা একমাত্র সাধন। গুরু কৃপা, গুরু দয়া ছাড়া আধ্যাত্মিক জগতে কোনো দিনই তার শিখরটা, যে উঁচু যে জায়গাটা আছে, সেটা পাওয়া যায় না। তখন আস্তে আস্তে উনি বলতে বিভিন্ন রকম কথা, 2-1 বছর অন্যান্য স্বরূপে উনি কিন্তু কথা বোঝাতে শুরু করলেন। কিন্তু
84 সাল 82 পর উনি বললেন যে যে কোনো মানুষ এই 3টে সূত্র করে শিবের শিষ্য হতে পারে। উনি সূত্র দিলেন, ফর্মুলা দিলেন। সূত্র বাংলাতে, ইংরেজিতে যেটাকে বলি ফর্মুলা। উনি 3টে সূত্র দিলেন, বলে এই 3টে সূত্র করে যে কোনো মানুষ শিবের শিষ্য হতে পারে। তিনটে সূত্র কি? এই 3টে সূত্রটা ওই বললাম যেরকম পুজো এসছে, পুজো করার নিয়ম এসছে, তেমনি গুরু বানাবার নিয়ম এসছে। প্রথম সূত্র উনি দিলেন যে যে কোনো মানব, যে কোনো মানুষ মনে মনে, প্রথম সূত্রটা কি? মনে মনে একটা জিনিস বারে বারে রিপিট করতে হবে। মনে মানে মানে আবৃত্তি যেটাকে বলে, মনে আবৃত্তি নেবে কি? হে শিব, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, আমার উপরে দয়া করুন। হে শিব, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, আমার উপরে দয়া করুন। দ্বিতীয় সূত্র দিলেন শিব গুরু পরিচর্যা, অপর একজনকে বোঝানো, অপর একজনকে সূচনা দেওয়া যে শিব গুরু আছেন, তার শিষ্য হতে পারে। আর তৃতীয় সূত্র দিলেন নম শিবায় দিয়ে নিজের গুরুকে প্রণাম নিবেদিত করার জন্য। এই 3টে সূত্র উনি দিলেন। বললেন পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো পন্থের হোক, সেই 3টে সূত্র করে শিবের শিষ্য হতে পারে। বিভিন্ন জাতি, ধর্ম, সম্প্রদায়ের লোক এই 3টে সূত্র করে শিবের শিষ্য হতে পারে। এই শিবের শিষ্যতার মধ্যে কোনো খান পানের কোনো বর্জনা নেই। আপনি যেটা খেয়ে থাকেন সে খান, আপনি শাকাহারী হন, মাংসাহারী হন, যাই হোক, কোনো বর্জনা নেই। কোনো কিছু ছাড়ার কথা হচ্ছে না। বাড়িতে যেরকম পুজো করছেন, আপনি যেরকম মন্দিরে পুজো করছেন, যেরকম যে দেবতার পুজো করছেন, যে দেবী পুজো করছেন, সে সব করুন। সঙ্গে একটা আলাদা একটা সম্পর্ক কি তৈরি করলেন? ওই মহাদেবের সঙ্গে, শিবের সঙ্গে যার পুজো আমরা করি, ওই শিবের সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি করলাম। কি তৈরি করলাম? যে তুমি আমার গুরু আর আমি তোমার শিষ্য। আজকে যারা নতুন লোক আছে তারা বলবে যে এটা বললে কি হবে, আধ্যাত্মিক জগতে কি ঘটনা ঘটবে। একবার করেই দেখুন না, একবার বলেই দেখুন না। সেই মহাদেবকে একবার বলে দেখুন যে কি তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, আমার উপরে দয়া করো। বলে দেখুন না কি হয়। আমার আস্থা আছে, আমার বিশ্বাস আছে যে 1 ঘটি জল, 1 গ্লাস জল দিলে মহাদেব খুশি হয়ে যায়। কেউ দেখেছে আজ পর্যন্ত উনি খুশি হন কি না হন? পরবর্তীকালে যখন সে আত্ম অনুভূতিটা প্রাপ্ত করে, তবে বুঝতে পারে যে আমার দ্বারা যে পুজোটা হয়েছিল সেটা সাকসেস হয়েছে কি হয়নি। আপনি একবার যখন বলবেন যে শিব তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, পরবর্তীকালে যে আপনি আত্ম অনুভূতি প্রাপ্ত করবেন, সেটা দিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে গুরু কি জিনিস আর গুরু কিভাবে কাজ করে। আমার পূর্বের বক্তা বললেন যে শিব শিষ্য হয়ে কি না পাওয়া যায়। আমি সেই কথাটা আবার বলবো না। যারা শিবের শিষ্য রয়েছে, এই অঞ্চলেও রয়েছে, অঞ্চলের বাইরেও রয়েছে, তাকে আপনি জিজ্ঞেস করে দেখবেন যে তুমি মহাদেবের শিষ্য হয়েছো, শিবের শিষ্য হয়েছো, তুমি কি পেয়েছো? তার অনুভূতি যখন বলবেন, হয়তো আপনার বিশ্বাস হবে না, আমি জানি। মহাদেবের অনুভূতি যখন লোকে বলে, তখন নতুন লোকের বিশ্বাস প্রথমে হয় না। কেন? উনি তো তা দেখেননি কোনোদিন। কোনোদিন তার চিন্তা ভাবনায় আসেনি যে শিবের শিষ্য হয়ে কতটা পরিণাম পাওয়া যায়, জীবনটা কত রকমের চেঞ্জ হয়, লাইফটা কিভাবে পুরো 360 ডিগ্রিতে ঘুরে যায়। কোনোদিন তার চিন্তায় আসে না।
তাই আমি বলতে এসছি, আমরা সবাই আপনাকে বলতে এসছি যে শিবের শিষ্য হন। এই তিনটে সূত্র আপনি জীবনের দিনচর্যা যেটা আপনার রয়েছে, জীবনের যে কাজকর্ম করছেন তার মাধ্যম দিয়ে করতে পারেন। নতুন করে সময় বার করতে হবে না, আলাদা করে কোনো পুজো করতে বলছি না। শিবচর্চা কোনো পুজো নয়, শিবচর্চা হচ্ছে মহাদেবকে গুরু বানাবার একটা বিধি। কি হচ্ছে? শিবচর্চা হচ্ছে মহাদেবকে গুরু বানাবার একটা বিধি আছে, আর কিছুই না। পুজো আপনি যেরকম করছিলেন করুন, কোনো অসুবিধা নেই। কিছু ছাড়ার কথা আমি বলছি না, একটা নতুন সম্পর্ক তৈরি করার কথা বলছি।